আবার নাইট ড্রেস পরে এসে সংসদে বক্তব্য দিতেছো। তোমরা তোমরা হচ্ছে মাটির নিচে চলে যাও। তোমাদের বেঁচে থাকার চেয়ে মাটির নিচে চলে যাও অনেক ভালো। অনেক মেয়েই বলে ইসলাম নারীকে মর্যাদা দেয়নি। কে বলছে আপনাকে ইসলাম নারীকে মর্যাদা দেয়নি? মা হিসাবে নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। একজন বাবার চেয়ে 3 গুণ বেশি হক নারীকে দেওয়া হয়েছে। আর আপনি বলতেছেন ইসলাম নারীকে মর্যাদা দেয়নি। যেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত দাফন করা হতো, সেই যুগে ইসলাম এসে সেটা বন্ধ করে দিয়ে বিশ্বনবী বললেন, কোনো ব্যক্তি যদি 3 জন কন্যা সন্তান পালন করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে। আর আপনি বলতেছেন ইসলাম নারীকে মর্যাদা দেয়নি। ইসলাম নারীকে মর্যাদা ঠিকই দিয়েছে, কিন্তু এই যুগের নারীগুলো, এই যুগের মেয়েগুলো নিজের সম্মান নিজেই নষ্ট করেছে। কারণ ইসলাম বলেছে যে জেনার কাছেও যেও না, কিন্তু এই যুগের মেয়েগুলো এখনো 10 পাস করেনি, নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে। ইসলাম বলেছে পর্দা করো, আর এই যুগের মেয়েগুলো নিজের বুকের রোনা ফালাই দিয়ে টিকটক করতেছে। আর বলতেছো ইসলাম নারীকে মর্যাদা দেয়নি। ইসলামের ইতিহাসে একবার বনু কাইনুকা বাজারে একজন মুসলিম মেয়ে তার প্রয়োজনে বাজার করতে যায়। সেখানে একজন ইহুদি সেই বোনটির সতর খুলে দেয়। এই ঘটনা দেখার পর একজন সাহাবী সেই ইহুদি ব্যক্তিটিকে হত্যা করে ফেলে। এই ইস্যু নিয়ে বনু কাইনুকা গোত্রের ইহুদিরা মিলে ওই মুসলিম ভাইটিকে হত্যা করে ফেলে। এই বিচার যখন বিশ্বনবীর কাছে আসে, নবীজি তো ওই সাহাবীর ব্যাপারে কিছু বলেনি, উল্টো সকল সাহাবাকে নিয়ে বনু কাইনুকা গোত্রের ইহুদিদের সঙ্গে যুদ্ধ করেছেন। একজন দিনী বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকা গোত্রের সাথে যুদ্ধ করেছেন। আর আজকে আমাদের বোনেরা তোমরা স্বেচ্ছায় নিজের ইজ্জত বিলিয়ে দিতেছো, স্বেচ্ছায় নিজের বুকের ওড়না ফালাই দিয়ে লাইফে এসে পাবলিকের সামনে কথা বলতেছো, নিজের বুকের ওড়না ফালাই দিয়ে টিকটক করতেছো, আবার সংসদে এসে নাইট ড্রেস পরে বক্তব্য দিতেছো। তোমরা তোমরা হচ্ছে মাটির নিচে চলে যাও। তোমাদের বেঁচে থাকার চেয়ে মাটির নিচে চলে যাও অনেক ভালো।